মধ্যে মাঝে মাঝে আবার কিছু কিছু তত্ত্ব কথা দেব। হ্যাঁ, এই আসুন। জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় জগন্নাথ দেব কি, বলদেব কি, সুভদ্রা দেবী কি। তাহলে জগন্নাথ মন্দিরে প্রতিদিন 56 ভোগ নিবেদন করা হয়, তাই তো? আচ্ছা, এই যে 56 ভোগ দেয়া হয়, ভগবান গ্রহণ করে? হ্যাঁ, তিনি তো কাঠের গো, তাহলে সেই কাঠের জগন্নাথ 56 ভোগ বলে, তাহলে দিচ্ছে কেন? আসলে তিনি কাঠের নয়, আমরা হাজার হাজার মানুষ যাই, কিন্তু যারা ভক্ত তারা কাঠ রূপে দর্শন করেন। আমি প্রমাণ দিয়ে যাব যে উনি কাঠ নয়, উনি সচল জগন্নাথ। কাশীর একজন ভক্ত, নাম ছিল তার রঘুদাস, তিনি প্রমাণ করেছিলেন যে উনি আমাদের মতোই, এই রক্ত মাংসের মানুষেরই মতো একজন ভগবান। আর এই প্রমাণ দিতে গিয়ে তাকে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে তিনি প্রমাণ করেছিলেন। আসুন আজ সেই কথাই, তার লীলা মাধুর্য আস্বাদন করব। রঘুদাস প্রতিদিন কি করতেন জানেন? ওই কাশীর গঙ্গার ঘাটে গো, আপনারা অনেকেই কাশী ধামে গেছেন, কি গেছেন তো? কাশীতে গেছেন? কই কে কে গেছেন একটু হাত তুলুন তো। আপনারাও গেছেন কাশী ধাম? ওই কাশীর গঙ্গার ঘাটে স্নান করেছেন তো? তবে এখনকার যে কাশী ধাম, তখনকার দিনে অনেক ফেরা ছিল। তা সেই কাশীর ঘাটে ওই রঘুদাস স্নান করে প্রতিদিন হরিনাম করতেন, আজও করছে। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই না হরি না, সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, মধুমাখা হরি নাম কৃষ্ণ না, সুধা মাখা হরি নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব, সুধা মাখা এই না হরি নাম, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম। জপরে জপরে ও মনোরথনা, জপরে জপরে ও মনে রসনা, মধুমাখা এই হরি নাম। জপরে জপরে ও মনে রসনা, মধুমাখা হরি নাম। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব, মধু মাখা এই না সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা হরি নাম। নাম রে মধু মাখা হরি নাম। এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। তোমরা এ নাম জপ ভলো আপনারে,
দূরে যাবে তিতাব জ্বালা প্রেম পারা পারে এই নাম জপ, তোমরা জপ, নিজেকে ভুলতে হবে। হলো আপনারে আমাদের খুঁজে যাবে তৃষা প্রেম পারাপারে। তোমরা এ নাম জপ ভলো আপনারে দূরে যাবে তিতাব জ্বালা প্রেম পারা পারে জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা মধুমাখা এই নাম হরি সুধা মাতা কৃষ্ণ নাম নামে মধু মাতা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাতা কৃষ্ণ নাম নামে সুধা মাতা হরি নাম নামে মধু মাতা কৃষ্ণ নাম। আরে এই রঘুনাথ, তৎকালীন দিনে মাগো মোড়ল ছিল, আর ওই মোড়লরা কি করতো জানেন? ওই হাঁটুর উপরে ধুতি পরে খালি গায়ে খালি পায়ে যত্রতত্র ঘুরে বেড়াতো। যদি কারো বাড়িতে কোনো অশান্তি হতো এরা ওদের বাড়িতে আসতো আর একটা মীমাংসা করে দিত। তা রঘুরাজ সেই ভক্ত নিয়ে হরিনাম করছে কাশীর গঙ্গার ঘাটে, আর মোড়ল গিয়ে বললে, এই রঘুনাথ তুই এখানে হরিনাম করছিস, যা তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন কেন আমি এখনই বাড়ি যাব? আমি তো এখন বাড়ি যাব না। আরে যা বলছি শোন, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। মোড়ল কাকা কি হয়েছে নাকি? আরে শুনবি? তবে শোন, কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। কি বললে? আমার মা মরে গেছে? আমার মা মরে গেছে? ওগো, তোমরা শুনছো আমার মা নাকি মরে গেছে? যখন হেসে উঠেছে মরে গেছে করছে, মোড়ল বললেন, হ্যাঁ রে, তোর মা মরে গেছে কথা শুনে ছুটে ছুটে যাবি, কাঁদবি, তা না করে তুই হাসছিস। মোড়ল কাকা, আসলে মা তো আমার একটা নয়। কি বললি? না না, আমি বলছি এ জন্মে আমার একজনই মা, কিন্তু আমার তো একটা জন্ম নয়। লক্ষ্য করুন ভক্ত মানুষ কি বলছে, এই জন্ম তো আমার একটা জন্ম নয়। কতবার আমি গাছপালা রূপে জন্মগ্রহণ করেছি, কতবার আমি পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছি, কতবার আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। আর যতবার জন্মেছি ততবার মা পেয়েছি, বাবা পেয়েছি। সেই বাবা মরেছে, মা মরেছে, আমি মরেছি, আবার আমার জন্ম হয়েছে, আবার আমার বাবা হয়েছে, মা হয়েছে, আবার তারাও মরেছে, আমি মরেছি, আবার আমার জন্ম হবে। তাহলে কি গো মা, জন্ম মৃত্যুর চক্রে আমরা শুধু ঘুরছি। আসলে আমাদের আত্মার মৃত্যু নাই। এই যে আমাদের প্রত্যেকের দেহে আত্মা আছে, আমরা মরে যাব। আমরা বলতে আমাদের দেহটা মরে যাবে, কিন্তু এই দেহটা আত্মা নয়। যখন এই আত্মাটা বেরিয়ে যাবে, এই দেহটা পচতে শুরু করবে, দুর্গন্ধ। এই যে আপনি জীবন্ত আছেন, কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আত্মাটা বেরিয়ে গেলে আপনি মরা হয়ে যাবে। আর ওই আত্মা
গীতায় ভগবান বললেন আত্মার কোনোদিন মৃত্যু নাই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণ অন্নানি সংজাতি নবানিতে। অর্থাৎ মানুষ যেমন ছেঁড়া বস্ত্র পরিত্যাগ করে জীর্ণ বস্ত্র নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আমাদের এই দেহটা এই পুরনো দেহ ছেড়ে দিয়ে আবার একটা নতুন দেহ ধারণ করে। তবে কি জানেন, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ভবতি ত্রাদিশী। যেমন আপনি চিন্তা ভাবনা করবেন আপনার দেহটাও কিন্তু সেই রকম হবে। আপনি মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করেন, পশু মনোভাব নেন, আপনাকে কিন্তু আবার পশু কুলে যেতে হবে। আর মানুষ হয়ে যদি আপনি মনুষ্যোচিত আচরণ করেন, আবার আপনি মানুষ হয়ে আসবেন। কারণ এই আত্মাটা তারই দেহে প্রবেশ করবে, আর এই আত্মা ভগবানেরই কিন্তু অংশ, তবে ভগবান নয়। এই যে আমাদের প্রত্যেকের দেহে যে আত্মা আছে, এটা কিন্তু ভগবানেরই অংশ, এটা মনে রাখবে। আর এই আংসা এটা অনুপরিমাণ, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যাকে চোখে দেখা যায় না। তাহলে আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছি। তাই বলছে, তাই আমি আর কাঁদবো না। তাছাড়া এই জীবনটা আমাদের মৃত্যুকে নিয়েই তো এসেছি। কথায় একটা আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথায় রবে। জন্মেছি একদিন, মৃত্যু তো হবে। সেটা বাড়িতে হয়ে যেতে পারে, কোনো রাস্তাঘাটেও হয়ে যেতে পারে, আবার হসপিটালের বেডে। হয়তো তোমার একতলা বাড়িটা দোতলা হলো না, তোমার দোতলা বাড়িটা তিনতলা হলো না, তোমার 5 বিঘে জমি কেনা হবে না, কিন্তু মৃত্যু এটা তোমার হবেই। আরে কি ব্যাপার? আরে আপনারা সব বাড়ি চলে যাচ্ছেন কেন? আপনারা বাড়ি যাচ্ছেন কেন? আমার মা মরে গেছে। আপনারা বাড়ি যাবেন না, আপনারা যেমন হরিনাম করছেন তেমন করুন, যেমন হরিনাম চলছে তেমন চলুন। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জগন্নাথ, শুভদয়, জয় বলদেব। জয় জয় রাধা মাধব কি, জয় 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 বৃন্দাবন চন্দ্র গৌর, জয় নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর কি, জয় 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 জগন্নাথ দেব কি, জয় জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। এই, তোর মা মরে গেছে আর তুই আনন্দ করছিস? জমিদার বাবু, মোড়ল মশাই, এটা আনন্দ নয়, এটা হরি নাম, এটা সর্বদাই করা যায়। শোন, তুই তো আনন্দ করছিস, তোর বাড়িতে তো আরো একটা বিপদ হয়েছে। কি বললেন? আমার বাড়িতে আরো একটা বিপদ? কি হয়েছে মোড়ল মশাই বলুন না। শুনবি? তবে শোন, তোর শ্বশুর কিছুক্ষণ আগে এসেছিল। হ্যাঁ, তা এসে আমাদের ডেকে একটা লিখিত করে তোর স্ত্রীকে, মানে তোর বউকে একবারের জন্য নিয়ে চলে গেছে। কেন?
আমার শ্বশুর আমার স্ত্রীকে নিয়ে চলে গেল কেন? আরে তুই তো একটা পাগল, হ্যাঁ? স্ত্রীকে একটা শাড়ি কিনে দিলি না, হ্যাঁ, একটা গহনা কিনে দিলি না, তা সেই দুবেলা দুটো কি খাবে খেতে দিলি না, তোর সঙ্গে ঘর করাবে? তাই তো শ্বশুর বলেছে ওর শাঁখা সিঁদুর ভেঙে মুছে আবার ওর বিয়ে দেবে। এতক্ষণ মা মরে গেছে তবু আনন্দ করছিল, আর যেই বলেছে তোর বউকে নিয়ে চলে গেছে, হরিনাম বন্ধ করে দিয়ে ওই গঙ্গার ঘাটে বসে হাউ হাউ করে কাঁদছে, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। ওর স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। ওই স্ত্রীর নাম ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করল। মোড়ল বলল, হ্যাঁ রে, এ কি ছেলে, মা মরে গেল একটা চোখের জল ফেললি না, আর যেই শুনলি তোর স্ত্রী চলে গেছে তোকে ছেড়ে তুই কেঁদে বুক ভাসিয়ে দিলি? হ্যাঁ রে, তাহলে তোর কি মায়ের থেকে তোর স্ত্রী বড় হলো? মোড়ল মশাই, একটা অপ্রিয় সত্য কথা বলছি, এ জগতে আমার মায়ের থেকে আমার স্ত্রী বেশি বড়। কেন? আসলে কি জানে, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। মানুষ বিপদে বন্ধু চেনা যায়। যার বন্ধুকে কখন চেনবেন? যখন বিপদে পড়বেন। দেখবেন সে যদি বন্ধু হয় তোমার কাছে ছুটে আসবে, আর যদি তুমি বিপদে পড়েছো বলে ও বিপদে পড়েছো চল পালিয়ে যাও। তাহলে বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। মানুষের অনেক বন্ধু, আজকালকার দিনে ফোনেতে হোয়াটসঅ্যাপে বন্ধু, হ্যাঁ, ফেসবুকে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু কেমন আছে। কিন্তু মাগো বলুন তো, একটা বন্ধু আর একটা বন্ধুকে কোন জায়গায় নিয়ে যায়? আপনার ছেলেটা মদখোর হলো, গাঁজাখোর হলো, বিড়িখোর হলো, জুয়াখোর হলো, কি করে? আপনি কি ওকে ওই শিক্ষা দিয়েছিলেন? কোনো বাবা মা তাকে শিক্ষা দেয় না তুই মদ খা, বিড়ি খা, জুয়া খাই। কোনো শিক্ষক দেয় না, কোনো গুরুদেব তাকে এই শিক্ষা দিল না। তাহলে কোথা থেকে সে শিখলো? ওই ইয়ার বন্ধুদের সঙ্গে মিশলো, তাহলে বন্ধুরা তাকে সেই পথে নামিয়ে দেয়। তোমাকে ওই বন্ধুরা, এই জগতের বন্ধুরা উপর থেকে নিচে নামিয়ে আনতে পারে, কিন্তু নিচে থেকে উপরে তুলতে পারে। কিন্তু এগো জগতে আরো এক বন্ধু আছে, সে তোমাকে এই নিচে থেকে উপরে নিয়ে যেতে পারে। কে গো? তিনি হলেন আমাদের ওই অনাথের নাম প্রভু জগন্নাথ। তিনি ইচ্ছা করলে তোমাকে স্বর্গের পথে নিয়ে যেতে পারে। সেই কৃষ্ণের বন্ধু ছিল সুদামা। সেই সুদামা কৃষ্ণ যখন গুরুগৃহে পাঠ করছেন, একদিন বনে গেছে কাঠ আনতে। কাঠ আনতে আনতে কৃষ্ণ আসছে আর সুদামা আসছে। ভগবান কি করে? ভক্তকে সবসময় রক্ষা করে। ওই জন্য সেই দুর্যোধন, সেই যখন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে, ভগবান নিজে সারথি হলেন। কেন? তিনি সারথি হলেন ভক্তকে রক্ষা করার জন্য। অর্জুন ভক্ত, তাকে রক্ষা করার জন্য তার গায়ে যেন একটা বান না যেতে পারে, সারথি হয়ে নিজে রক্ষা করেছে। তাই আজকে সুদামা আসছে, কৃষ্ণ আসছে কাঠ মাথায় করে। হঠাৎ পিছন থেকে সুদামা বলে উঠল, কৃষ্ণ। কৃষ্ণ চিৎকার করে উঠেছে সুদামা। কি হলো রে সুদামা, তুই এমন করে ডাকলি কেন? ওরে আমার পায়ে কাঁটা ফুটেছে, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে। ভগবান কাঠের বোঝা তাড়াতাড়ি করে ফেলে সুদামাকে কোলে তুলে নিয়ে এলো।
পা দিয়ে রক্ত ঝরছে, কাঁটাটা বের করার চেষ্টা করছে, কিছুতেই বের করতে পারছে না। তখন কি করেছে, সেই ধুলো মাখা রক্ত মাখা পাটা বদনে তুলে নিয়েছে। সুদামা বলল, এ কি কৃষ্ণ, তুই কি করছিস? যে বদনে মা নন্দ রানী ক্ষীর সর ননি খাওয়ায়, আর সেই বদনে কিনা তুই আমার এই ধুলো মাখা রক্ত মাখা মুখে তুলে নিলি। সেদিন কৃষ্ণ বলেছিল, ওরে সুদামা, তুই যে আমার বোন, তোর যে কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে না। তাই ভগবান কি করলো, দাঁত দিয়ে সেই ভক্তের পায়ের কাঁটা তুলে দিল। তাহলে ভগবানের সঙ্গে বন্ধু করলে ভগবান তোমাকে রক্ষা করবে। বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। দেখো মা, স্বামী রোজগার করলে, তোমার স্বামী খুব রোজগার করে, হ্যাঁ, তোমার সেই টাকা পয়সা নিয়ে দামি দামি গহনা কিনে, দামি দামি শাড়ি কিনে, খুব ওই বাজারে গিয়ে খুব বলতে পারো, বকবক করতে পারো, দেখো আমার কি আছে। কিন্তু সেই যে স্বামী রোজগার করে, সেই স্বামী হঠাৎ যদি একটা অ্যাক্সিডেন্টে তার পা কেটে বাদ দিয়ে দেয়, সে বিছানা আশায়ী হয়ে গেল, আর উঠতে পারে না, সারা জীবন রোজগার করতে পারবে না। মা, সেই স্ত্রী কি করবে? স্বামী অকর্মণ্য, তাহলে সেই স্বামীকে যদি ছেড়ে চলে যায়, তাকে প্রকৃত স্ত্রী বলে না। সেই তো স্ত্রী যে স্বামীর পাশে থাকবে, বলবে, স্বামী তুমি কাঁদছো কেন? আমি তো তোমার আছি, তোমার হয়েছে তো কি হয়েছে, আগো কলসির জল গোড়াতে গোড়াতে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমার সেবা করব, আমি রোজগার করব। সেই তো প্রকৃত স্ত্রী। তা আমার স্ত্রী কি করতো জানো? আমি প্রতিদিন এই গঙ্গার ঘাটে স্নান করতে আসি, হরিনাম করি সারাদিন। আমার স্ত্রী আমার জন্য না খেয়ে বসে থাকতো। সন্ধ্যাবেলায় যখন আমি বাড়ি ফিরতাম, আমার স্ত্রী ঘটি করে জল নিয়ে আমার চরণ ধুইয়ে দিত। আমি বলতাম, অন্নপূর্ণা, তুমি আমাকে সেবা করছো কেন? আমি তোমার জন্য তো কিছু করি। আমার চরণ ধুইয়ে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে বসে আমার সেবা দিত, আখার বাতাস করত। যখন আমি বিছানায় শুতাম, আমার চরণ সেবা, আমার পা টিপে দিত। আমি বলতাম, অন্নপূর্ণা, তুমি আমার এমন করে সেবা করো কেন? অন্নপূর্ণা বলেছিল, স্বামী গো, কেন সেবা করি জানো? তুমি তো হরি ভক্ত, তুমি তো হরি নাম করো। তুমি যদি ডাকাত হতে আমি তোমার ঘর ছেড়ে পালিয়ে যেতাম, তুমি যদি চোর হতে তোমার চরণে স্পর্শ করতাম না। কিন্তু আমি জানি তুমি হরি ভক্ত। হরি ভক্ত যার স্বামী, তার কি কোনো দুঃখ থাকে? ওই এক স্ত্রী আর এক, যখন স্ত্রী আর এক স্বামী মদ খেয়ে বাড়ি ফিরছে, স্ত্রীকে গালাগাল করছে, সেই স্বামী আর এই স্বামী। অন্নপূর্ণা বলেছিল, স্বামী গো, তুমি তো হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তোমার যখন মৃত্যু হবে তুমি ভগবানের কাছে চলে যাবে। কিন্তু যখন স্বামী তুমি ভগবানের কাছে যাবে, ভগবানের ওই দুটো চরণ তুমি জড়িয়ে ধরো না, আমার জন্য একটা রেখো। আমি বলেছিলাম, অন্নপূর্ণা, তুমি তো হরিনাম করো না, তুমি কি করে ভগবানের কাছে যাবে? আমি তো শুনেছি যারা হরিনাম করে তারাও যেমন ভগবান পায়, যারা হরিনাম শ্রবণ করে তারাও ভগবানকে পায়। আমি তোমার মুখে হরিনাম শুনে আমিও তো ভগবানের কাছে যাব। ওগো স্বামী, সেদিন আমরা নয়নের জলে, স্বামী গো,
সেদিন তোমার সেই ভগবানের চরণ তলে বসে আমাদের দুটো নয়নের জলে ভগবানের রাঙা চরণ ধোয়ায় দেব আমরা নয়ন জলে ওই রাঙা চরণ ধোয়ায়ে দেব আমরা রাঙা চরণ ধোয়ায় আমরা নয়ন জলে নয়ন জলে ওই নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব বড় সাদে জাগে আমার জীবনে আমি মিলিব প্রভুর সনে আমাদের মিলন হবে কত দিনে 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 আমার এই বাসনা জানাই তোমারে আমাদের মিলন হবে কত দিনে আমার রঘুদাস কি করেছে সেই জগন্নাথ দেবের মন্দিরের সিঁড়িতে দুটো হাত দিয়ে দাঁড়িয়েছে এমন সময় দেখছে মায়েরা আসছে বাবারা আসছে তবে জগন্নাথের কাছে যারা যাচ্ছে কি করে যাচ্ছে গো কেউ নিয়েছে ফুলের মালা কেউ নিয়েছে ফুলের মালা কেউ নিয়েছে ফুলের ডালা কেউ নিয়েছে সন্দেশ কেউ নিয়েছে বাতাসা কেউ নিয়েছে নকুলদানা কেউ নিয়েছে ধূপ আসলে জগন্নাথের কাছে যেতে গেলে শুধু জগন্নাথ বলে নয় ভগবানের মন্দিরে যেতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয় শুধু হাতে যেতে নাই যেমন আমরা আত্মীয় বাড়ি গেলে শুধু হাতে কি আমাদের যাওয়া চলে যখন আত্মীয় বাড়ি যায় একটা মিষ্টি নিয়ে যেতে হয় তাহলে ভগবানকে দর্শন করতে গেলে শুধু হাতে যাওয়া যায় না কিছু তো দিতে হবে হয় ফুলের মালা না একটু সন্দেশ তা রঘুদাস দেখছে সবাই সবকিছু নিয়ে যাচ্ছে আমি কি নিয়ে যাব আমার বন্ধুকে আমি শুধু হাতে দেখবো না না তা হয় না আমার বন্ধুকে দেখতে গেলে আমি একটা মালা নিয়ে যাব কিন্তু পকেটে হাত দিয়ে দেখছে এদিক দিয়ে ফাঁকা পকেটে একটাও পয়সা নাই হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওই যে জগন্নাথকে দর্শন করতে গেলে ওই যে 22টা সিঁড়ি আছে না ধাপ আছে ওই সিঁড়ির ধাপের ডান দিকে একটা ফুলের দোকান
আর একটা ফুলের দোকান, ফুল সাজিয়ে বসে আছে। আমার রঘুরাজ মনে মনে করছে, যাই ওই ফুলের দোকানদারকে আমি একটা ফুলের মালা চেয়ে নেব। আরে বাবা, কত ফুল তো পচে যায়, একটা দেবে না? আমার জগন্নাথকে পরাবো, হাতে পায়ে ধরবো, ধরে জগন্নাথের চরণে দেব, আর ওই চরণে গিয়ে আমি ঠাই নেব। ছেলে মানে পাগল মানুষ, সরল মন। ওমা ওই ফুলের দোকান দেখতে পেয়ে মনে মনে করছে, যাই ওই ফুলের দোকানদারকে একটা মালা চাই। এই বলেই কি করেছে গোমা, ওই সিঁড়ির প্রথম ধাপেই পা দিয়ে বলে উঠল, জয় জগন্নাথ প্রভু জগতেরই নাথ, জয় জগন্নাথ প্রভু জগতেরই নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ প্রভু জগতেরই নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, ও নাথের নাথ প্রভু জগন্নাথ, তুমি ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, ও নাথের নাথ প্রভু জগন্নাথ, ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ জয় আমার জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব আমার কি, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। একদম শেষ ধাপে উপস্থিত। ওমা যেই উঠে পড়েছে দেখছে ফুলের দোকানদার। ওমা লক্ষ্য করুন, রঘুদাস তাড়াতাড়ি করে ফুলের দোকানদারের কাছে ফুলের মালা চাইতে গেছে, আর দোকানদার কি করেছে, চেয়ারে বসে ধূপ টুপ জেলে দিয়ে আচ্ছা মা, এটা কি হচ্ছে? ধ্যান করছে। এই যে মাথাটা এরকম উঠছে নামছে, মানে কি হচ্ছে? ঘুমাচ্ছে, এরা বলছে ধ্যান করছে। আসলে কি জানেন মা, আমিও তবে একটা সত্য ঘটনা বলি। আমি এক সময় এক জায়গায় কীর্তন করতে গেছি, বিরাট আসল প্রচুর ভক্ত। তা এক ওই মা, খুব বৃদ্ধা মা, মাথায় ঘোমটা দিয়ে আছে, আসলে সামনে এসে বসেছে। আমি যখন বন্দনা করছি তখন দেখছি, আমি মনে মনে করলাম বাবা ইনির এত ভক্তি। দেখছি আমি বন্দনা করছি আর ওই আমি ভাবছি প্রণাম করছে। আমি ভাবলাম বুঝি প্রণাম করছে, যত হরিনাম করি প্রণাম করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওমা আমি হরিনাম করছি, আমি প্রণাম করেই যাচ্ছে। এবারে হরিনাম সবাই হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, আর ওই মা দেখছি মানে ওই প্রণাম চলেইছে। আমি বললাম মা আর কত প্রণাম করবেন, হরিনাম হয়ে গেল। হরিনাম হয়ে গেল তাহলে সারা 3 ঘন্টা শুধু প্রণাম করেই যাচ্ছে। তা সেই রঘুদাসও দেখছে যে ওই দোকানদার মনে মনে করছে, দোকানদারকে আমি কি করে ডাকবো, ওগো হ্যাগো করে ডাকবো।
মনে মনে করছে আমি ভক্ত মানুষ। আগো মা, যারা ভক্ত মানুষ তারা ওইরকম ওগো আগো তো বলতে পারে না। ভক্ত মানুষ তা বলছে আমি একটা গান করে ডাকি। ও দোকানদার, ওটা আসতে বলেছে। তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, তুমি কত আর ঘুমা, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ। তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, তুমি কত নিদ্রা যাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও। রোদ ঝঞ্ঝা তাপের জ্বালা, তোমার দিনে দিনে বাড়ছে বেলা, রোদ জঞ্জাল তাপের জ্বালা, ধীরে ধীরে বাড়ছে বেলা গো। ওমা, রোদ ঝঞ্ঝা। আচ্ছা, আমরা যখন সকালবেলা উঠি কি দেখি? কি দেখি গো? কিছু দেখতে পাই সকালবেলা উঠে? কি গো মা, আমরা কিছু দেখি? কিছু দেখি না? পূর্ব দিকে কিছু দেখা যায়? কি হয়? চাঁদ দেখা যায়। আচ্ছা, সকালবেলা আমরা দেখি সূর্য ওঠে, আবার বৈকালে দেখি ডুবে যায়। তার মানে সূর্য উঠছে আর ডুবছে। আচ্ছা, বিজ্ঞান বলছে যে সূর্য ওঠেও না ডোবেও না। এটা কিন্তু সত্য, সূর্য ওঠে ডোবে। আমরা দেখছি সূর্য উঠছে ডুবছে, কিন্তু মাগো সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। তাহলে কোনটা সত্য? আমরা যে উঠছে ডুবছে এটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা বলছি বেলা গেল, সন্ধ্যা হলো। কোন বেলা? আমাদের জীবনের সূর্য যখন জন্ম হলো উঠলো, আবার যখন মৃত্যু হবে আমাদের জীবনে সূর্য ডুবে গেল। তার মানে কি ওই সূর্য নয়, আমাদের জীবন সূর্য। বলে আসবে যখন সমন জ্বালা, তোমার আসবে যখন সমন জ্বালা, ও গো আসবে যখন সমন জ্বালা, আসবে যখন জ্বালা, সমন জ্বালা, তখন কে করিবে পার? ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, কত নিদ্রা যাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও, ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণ গাও। তাহলে ভক্ত মানুষ বলছে ধূপ জ্বেলেছ, একটু কৃষ্ণ গুণ গাও। আমাদের জীবনের বেলা শেষের পথে, কিন্তু তবুও আর ওর ঘুম ভাঙছে না।
আসলে কি জানেন, যারা একটু মায়া ঘুমে আছে, যারা মায়ায় পড়ে আছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, তাদের ঘুম ভাঙবে না। যতই বলো, দেখবো তো হরিনাম শুনছি, হরিনাম শুনে আমাদের কি হবে? ভগবান খাওয়াবে না পড়াবে, তাই না? তাদের ঘুম ভাঙছে না। তো যখন ঘুম ভাঙলো না, তখন রঘুদাস বলছে, ও দোকানদার, মানে একটু গায়ে হাতটা ঠেলা দিয়েছে, এখন ঘুমাচ্ছিল তো, যেই হাতটা ঠেলা দিয়েছে, চেয়ার থেকে তো পড়ে যাচ্ছে। কে 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 কে? আমি রঘুদাস। আরে যেই দাস হোক না, আমায় ঠেলা ঠেলি করলি না, আমাকে একটা মালা। কি জ্বালা! আরে বলবি তো যে মালা দাও। এখন ও মনে করেছে ও মালা কিনতে এসেছে। এই বলে কি করেছে রঘুদাস, যখনই মালা চেয়েছে, দোকানদার বাঁ হাতে মালাটা নিয়ে রঘুদাসকে বাড়িয়ে দিতে চাইলে মালা, যেই মালাটা বাড়িয়ে দিচ্ছে, মনে মনে করছে চাইতেই মালা পেয়ে গেছি, কি আনন্দ। যেই মালাটা নিতে যাবে, ছপ করে টেনে নিয়ে ছপ করে টেনে নিয়েছে, নিয়ে ডানাটা বাড়িয়ে ঢাই কিরি কিরি, ডানাটা বাড়িয়ে দিয়ে বলছে ঢাই কিরি কিরি। দেখো মা, আপনারা ঢাই কিরি কিরি জানেন? যারা জগন্নাথ মন্দিরে গেছেন দেখবেন, ওখানে ওই উড়িষ্যা ভাষা ঢাই কিরি কিরি, ও তো কোনোদিন শুনে না। বলে আরে কি কিরি কিরি করছো? আরে ঢাই কিরি কিরি। আরে ওটা বাদ দাও না, মালাটা দাও। আবার মালাটা বাড়িয়েছে, যেই নিতে গেছে ঢাই কিরি কিরি। এবার ঢাই কিরি কিরি যেই করছে, ও তো রঘুদাস বলে আরে কি সব কিরি কিরি করছো, মালাটা দাও না। তখন বলে হ্যাঁ, আরে মালা নিবি, পয়সা দিবি তো, মালা নিতে গেলে পয়সা দিতে হবে। এই বলেছে পয়সা। রঘুদাস বলে আমার কাছে তো পয়সা নেই। আরে পয়সা নেই, মালা আনতে এসেছি, যা এখান থেকে। ও দোকানদার, ও দোকানদার, একটা মালা দাও না, আমি আমার জগন্নাথকে পরাবো, আমার জগন্নাথকে একটা মালা দেবো, একটা দাও না। হ্যাঁ, জগন্নাথ তোমাকে কৃপা করবে। বলে এই হবে না, এই সকালবেলা বউ নিয়ে হয় না, তোকে মালা দেবো, যা চলে যা। এবার দোকানদারও দেবে না, আর ও ছাড়বে না, একটা মালা দিতেই হবে, কিছুতেই দেবে না। শেষকালে দোকানদারের পায়ে পড়ে গেছে, যেই পায়ে পড়ে গেছে, ধর মালা দিবি না, পয়সা দিবি না, মালা বলে ঝ্যাট করে একটা পেটে লাঠি মেরে দিল। 22টা সিঁড়ি উঠেছিল বেয়ে বেয়ে, যখনই একটা লাঠি মারলো, মারার সঙ্গে সঙ্গে ওই সিঁড়ির ধরে দাঁড়িয়েছিল, গড়াতে 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 একদম নিচে গিয়ে পড়ল। সমস্ত শরীরের হাড় গোড় ভেঙে গেছে, কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়ছে, উঠে দাঁড়াবার ক্ষমতা নাই। মনে মনে করছে দোকানদার, তুমি আমার পেটে লাঠি মারলে, জানো দোকানদার এই পেটে কতদিন ভাত যায়, কতদিন আমি না খেয়ে আছি। প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না জগন্নাথের দর্শন পাবো, ততক্ষণ আমি অন্ন গ্রহণ করব না। তুমি সেই পেটে লাঠি মারলে, তুমি মালা না দিতে পারতে মারলে কেন? আমি জগন্নাথকে কেমন করে দেখবো? আমি কি জগন্নাথকে দর্শন পাবো? গড়াতে গড়াতে কাঁদছে, উঠতে পারছে না, হাতে ভর দিয়ে উঠতে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। অনেক কষ্টে দাঁড়িয়েছে, রক্তে সেই ছেঁড়া জামাটা লাল হয়ে গেছে, মুখ ফুক একদম রক্ত মাখা। হে জগন্নাথ, আমি বড় আশা করে এসেছিলাম, তোমার দর্শন করবো বললো। আমার দাঁড়িয়ে
ওই রাজপথেতে চলে যাচ্ছে। হে জগন্নাথ, তুমি জগতের না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ, তুমি জগতেরই না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ, জগতের না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ, তুমি জগতেরই না, কৃপা করে একবার দাও দর্শন। যে তোমার ডাকে কৃপা করো তাকে, একবার আসি দেখা দাও। আর যে তোমারে ডাকে কৃপা করো তাকে, একবার আসি দেখা দাও। হে জগন্নাথ, জগতের না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ, জগতেরই না, কৃপা করি একবার দাও দর্শন। হে জগন্নাথ, জগতেরই না, কৃপা করি একবার দাও দর্শন। জগন্নাথকে ডাকুন, ভগবানকে ডাকুন। তবে কেমন করে ডাকবেন বলুন তো? মা, জগন্নাথকেই ডাকুন, আর ভগবান শ্রী গোবিন্দকেই ডাকুন, আর গৌরহরিকেই ডাকুন। কেমন করে ডাকবে জানেন? এই যে হাত তোলা কথা বলা হলো, এই হাত তোলাটা কি? এর দুটো মানে আছে। এই যে হাত তুলে বলা হয়, দুটো মানে আছে। যখন আপনাদের গ্রামে কোনো নেতা আসে, মন্ত্রী আসে, আপনারা তখন তাকে কি করেন? হাত তুলে সমর্থন করছে। তাহলে একটা হাত তোলা মানে নেতা মন্ত্রীকে সমর্থন, আর একটা হাত তোলা হচ্ছে ভগবানকে সমর্পণ। এই সমর্পণটা প্রথমে কে করেছিল বলুন তো? জানেন? ভগবানের কাছে যে আমরা সমর্পণ করি, আত্মসমর্পণ, আমরা বলি মা একটু হাত তুলে হরি বল বলে। হাত তোলা মানে ভগবানকে সমর্পণ। প্রথম কে করেছিল মা জানেন? আপনারা জানেন প্রথম কে তুলেছিল? দ্রৌপদী। প্রথম দ্রৌপদী সমর্পণ করেছিলেন দুটো হাত। যখন দুঃশাসন বস্ত্র টানছে, দ্রৌপদী তখন দু হাতে বুকের কাপড় চেপে ধরে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, রক্ষা করো। কিন্তু ভগবান আসতে পারছে না। তখন দ্রৌপদী বলেছিল, গোবিন্দ আমার এই দেহ মন যৌবন সব তোমাকে দিলাম। অর্থাৎ এটাকেই বলে আত্মসমর্পণ। তোমাকে সব দিলাম। দুটো হাত তুলে বলল, তুমি আমাকে রক্ষা করো। প্রথম দ্রৌপদী ভগবানকে দুটো হাত তুলে ডেকেছিল। আর যখনই হাতটা তুলল, মনে মনে ভাবলো দুঃশাসন আমি তাহলে বস্ত্রটা হরণ করে নেব। কিন্তু অনাদি রাধি গোবিন্দ বললেন, দ্রৌপদী তুমি যখন বুকে হাত চেপে আমায় ডেকেছিলে, আমি তোমাকে রক্ষা করতে যাইনি। কেন জানো? কারণ তুমি তো আমাকে পুরো সমর্পণ করো।
তুমি এক হাতে আমাকে ডাকছো, এক হাতে নিজেকে রক্ষা করছো। তা আমরা যদি আমাকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে ভগবান কি করে আসবে? ভগবানকে পূর্ণ সমর্পণ। আমরা সংসারে থাকি, সংসারে থেকে ভগবানকে ডাকি, কিন্তু